নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? সোমনিতা ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। সন্ধেবেলা যদি ফুচকা খেতে খুব মন চায়, তাহলে চটজলদি বাড়িতে কিভাবে রেডি করে নিতে পারেন তারই একটা ছোট্ট প্রক্রিয়া আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ব্লগটা দেখতে ভালো লাগবে। দেরি না করে ঝটপট দেখে নিন আমি কিভাবে সবটা তৈরি করলাম। ফুচকা রেডি করার জন্য যে ফুচকা পাঁপড়গুলো পাওয়া যায়, আমি সেই পাঁপড়গুলো এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে যেভাবে ফুচকা তৈরি করে সেইভাবেও করতে পারেন। তারপর আমি একটা কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিয়েছি, দিয়ে তেলটা ভালোভাবে গরম হতে দিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলে আমি এক এক করে এর মধ্যে পাঁপড়গুলো ছেড়ে দেবো। আর কিছুক্ষণের মধ্যেই দেখবেন পাঁপড়গুলো কি সুন্দর ফুলে একদম ফুচকার শেপে গোল গোল বলের মতন হয়ে গেছে। ফুচকা রেডি হয়ে যাওয়ার পরে এরপর ফুচকার পুর রেডি হওয়ার পালা। তার জন্য আমি এখানে কি কি ব্যবহার করেছি একবার চট করে দেখে নেওয়া যাক। আমি এখানে 4টে মতন বড় কাঁচা লঙ্কা নিয়েছি, একটুখানি ছোলা নিয়েছি আর আলু নিয়েছি। সবকটাই সামান্য নুন দিয়ে আমি প্রেসার কুকারে একটুখানি সেদ্ধ করে নিয়েছি। এরপর এর মধ্যে আমি এক এক করে মশলাগুলো অ্যাড করতে থাকবো। এরপর আলুর মাখাটা রেডি করার জন্য এর মধ্যে পরিমাণ মতন বিট নুন নিয়ে নিয়েছি, বাড়িতে তৈরি করা ভাজা মশলা নিয়েছি আর একটা জলজিরার গুঁড়ো প্যাকেট ইউজ করেছি। ভাজা মশলা তৈরি করার জন্য আমি শুকনো খোলায় 2টো বড় শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 2 টেবিল স্পুন গোটা জিরে আর 2 টেবিল স্পুন ধনে দিয়ে ভালো করে ভেজে নিয়ে সেটাকে মিক্সারে গ্রাইন্ড করে নিয়েছি। দিয়ে সেইটাই এখান থেকে একটু পরিমাণ মতন ইউজ করছি। সমস্ত কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেওয়ার পরে এখানে একটুখানি ধনেপাতা কুচো দিয়েছি, দিয়ে ভালো করে মিশ্রণটাকে মেখে নিয়েছি। এরপর টক জল রেডি করার জন্য একটা পাত্রে পরিমাণ মতন জল নিয়ে নিয়েছি। তার মধ্যে 1.5 টেবিল স্পুন মতন আমি পাকা তেঁতুল অ্যাড করেছি। এবার এর মধ্যে আমি একটা গোটা জলজিরার প্যাকেট অ্যাড করে দিয়েছি আর সামান্য পরিমাণ মতন নুন দিয়েছি। দিয়ে এটাকে একটা সাইডে রেখে দিয়েছি ভালোভাবে ভেজার জন্য। তারপর ভালো করে কাতটা বের করে নিলেই রেডি টক জল। এরপর আমি দইয়ের একটা মিশ্রণ বানিয়েছিলাম, তাই একটা পাত্রে পরিমাণ মতন আমি দই নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতন বিট নুন দিয়েছি। তারপরে এর মধ্যে আমি একটুখানি গুঁড়ো লঙ্কা অ্যাড করেছি আর একটুখানি ভাজা মশলা দিয়েছি আর ধনেপাতা কুচি দিয়েছি। ব্যাস রেডি দইয়ের মিশ্রণ। তো বন্ধুরা, আজকের মতন বাড়িতে ফুচকা তৈরির ব্লগ এতটুকুই ছিল। আশা করি আপনাদের দেখতে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে সবাই একটা ছোট্ট লাইক, বেশি বেশি করে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। খুব তাড়াতাড়ি নতুন কোনো একটি ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।